ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার পদে তোমাদের 6065 জনকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে তোমরা অনেকেই কোশ্চেন করেছো, দাদা আমরা ফর্মটা কোথায় পাবো? এবং এই ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে তোমরা এই ফর্মটা রয়েছে, এই ফর্মটা কিন্তু তোমরা প্রত্যেককে কিন্তু ফিল আপ করে কিন্তু 13 তারিখের মধ্যে, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু খুব কম টাইম রয়েছে। এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের লোকাল পুলিশ স্টেশনে এই ফর্মেটটা এবং এটার সাথে কিছু ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। তো আজকের ভিডিওটার মধ্যে এই ফর্মটা তুমি কিভাবে ফিল আপ করবে A to Z আমি কিন্তু হাতে করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়। তাই তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে, কারণ তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। কারণ তোমাদের কিন্তু এই স্পেশাল এক্সিকিউটিভ অফিসার পদের লাস্ট ডেট কিন্তু 13 তারিখ রাখা হয়েছে। তাই তোমরা প্রত্যেকেই একবার দেখে নেবে যে এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করো। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে এই ফর্মটা পেতে চাও, তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে। ওইখানে আমি কিন্তু সব আপডেট তোমাদের সবার প্রথমে দিয়ে রাখি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। চলো সবার প্রথম ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছে। তো চলো ফর্ম ফিল আপ প্রসেসটা সবার প্রথমে দেখে নিই। সবার প্রথমে কিন্তু উপরে তোমাদের একটা এখানে ফটো অ্যাটাচ করতে হবে। তোমরা অবশ্যই আঠা দিয়ে কিন্তু ফটোটা এখানে লাগাবে। তারপর সবার প্রথমে রয়েছে তোমাদের দেখো আইডি নাম্বার। এই যে 1 নাম্বার রয়েছে আইডি নাম্বার, এটা কিন্তু তোমরা ফিল আপ করবে না। এটা তোমরা যেই পুলিশ স্টেশনে তোমরা সাবমিট করবে ওইখান থেকে কিন্তু তোমাদের এই আইডি নাম্বারটা দেওয়া হবে। 2 নাম্বারে রয়েছে নেম, ঠিক আছে, তোমাদের নামটা লিখতে হবে এবং সম্পূর্ণভাবে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো সবার প্রথমে আমি আমার নামটা লিখে দিচ্ছি। তোমাদের যাদের যাদের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবে, অর্থাৎ সবগুলি বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। এভাবে তোমাদের নামটা এখানে লিখে দেবে। তারপর রয়েছে তোমাদের জেন্ডার, ঠিক আছে। জেন্ডার যদি তুমি মেল হয়ে থাকো তাহলে এখানে মেল লিখে দেবে, যদি ফিমেল হয়ে থাকো তাহলে অবশ্যই ফিমেল লিখবে। তারপর 4 নম্বরে রয়েছে কিন্তু তোমাদের এখানে ডেট অফ বার্থ। সবার প্রথমে কিন্তু তোমাদের ডেট রয়েছে, তো আমি এখানে ডেট লিখে দিলাম। তারপর তোমাদের মান্থ রয়েছে, তো এখানে আমি মান্থ লিখে দিলাম। তারপর তোমাদের ইয়ার রয়েছে, অর্থাৎ তুমি কোন সালে জন্মগ্রহণ করেছো, তাহলে আমি এখানে ইয়ার লিখে দিলাম। ঠিক তোমরা এভাবেই ফিল আপ করবে। সর্বপ্রথমে তোমাদের ডেট, তারপরে মান্থ, তারপরে কিন্তু এখানে ইয়ারটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবো, দেখো তারপর বলা হয়েছে 5 নম্বরে বাবার নাম। তো বাবার নাম এখানে কোনো বলা নেই যে ক্যাপিটাল লেটার লিখতে হবে, তো সিম্পলভাবে আমি কি করব, স্মল লেটারেই লিখে দেব। তারপরে রয়েছে এখানে মাদার নাম, তো আমি মার নামটাও লিখে দেবো এখানে। তারপর রয়েছে তোমাদের 7 নম্বরে যেটা রয়েছে মোবাইল নাম্বার, ঠিক আছে, তো আমি মোবাইল নাম্বারও লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর তোমাদের ইমেল আইডিটা লিখতে হবে। এখানে আমি ইমেল আইডিটা তোমাদের এখানে অবশ্যই একবার লিখে নেবে। আমি সবার প্রথমে ইমেল আইডিটা এখানে লিখে নিচ্ছি। তো ইমেল আইডি লেখার পরে তোমাদের কিন্তু এখানে সবার প্রথমে যেটা 9 নম্বরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় সবার প্রথমে তোমরা এখানে কি করবে, ভিলেজ লিখে দেবে। ভিলেজ লিখে কিন্তু এখানে তোমরা সবার প্রথমে ভিলেজ লিখে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের সবার প্রথমে গ্রামের নামটা লিখে দেবে, ঠিক আছে। গ্রামের নামটা লেখার পর এখানে কিন্তু আমি আমার গ্রামের নামটা লিখলাম। তারপর এখানে তুমি পোস্ট অফিস লিখবে, এখানে পিও লিখে তোমরা অবশ্যই পোস্ট অফিস লিখতে পারো, তো আমার পোস্ট অফিস আমি লিখে দিলাম এখানে। তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা লিখে দেবে। ডিস্ট্রিক্ট লিখে তোমাদের এখানে আমি ডিস্ট্রিক্টটা লিখে দিচ্ছি। তারপর এখানে তোমরা কমা দিয়ে তোমাদের পিন নাম্বারটা অবশ্যই লিখে দেবে। তো আমি এখানে আমার পিন নাম্বারটা লিখে দিচ্ছি। এভাবে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ সবার প্রথমে ভিলেজ লিখতে হবে, তারপর তোমাদের পোস্ট অফিস, তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা লিখে দেবে। তারপর তোমাকে কিন্তু অবশ্যই যে তোমাদের পিনকোডটা রয়েছে ওইটা কিন্তু লিখে দিতে হবে। এবং তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকো তাহলে নিচে আবার তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা লাগবে। আর যদি তোমার অ্যাড্রেসটা সেমই থাকে তাহলে এখানে সিম্পলভাবে ডো করে দেবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। এইভাবে তোমাদের ডো করে দেবে, 3টা অপশনে কোনো প্রবলেম হবে না। তারপর 10 নম্বর রয়েছে তোমাদের ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরির মধ্যে কিন্তু তুমি যে ক্যাটাগরি, তুমি যদি ইউআর হয়ে থাকো ইউআর, এসটি হয়ে থাকো এসটি, এসসি হয়ে থাকো এসটি। তো আমি সর্বপ্রথমে এসসি, তাই আমি এখানে এসসিতে ক্লিক করে দেবো। তারপর তোমাদের এখানে রিলিজিয়ন বলেছে, অর্থাৎ তুমি এখানে রিলিজিয়ন মানে তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো আমি এখানে হিন্দু লিখে দেবো।
ঠিক আছে, এভাবে লিখে দেবে। তারপর দেখো মেরিটাল স্ট্যাটাস, তো তুমি যদি মেরিট হয়ে থাকো তাহলে মেরিট লিখবে, আর যদি তুমি আনমেরিট হয়ে থাকো তাহলে এখানে সিম্পলভাবে আনমেরিট লিখে দেবে। ঠিক আছে, আনমেরিট এখানে লিখে দেবে। ঠিক আছে, আমি এখানে আনমেরিট লিখে দিচ্ছি, তো তোমরা অবশ্যই তোমাদের অ্যাকর্ডিং টু লিখে দেবে। তারপর 13 নম্বর যেটা তোমাদের মেইন এবং ইম্পর্ট্যান্ট, আইডেন্টিটি মার্ক। অর্থাৎ আইডেন্টিটি মার্কের মধ্যে তোমরা আমার দেখতে পাচ্ছ যে আমার হাতে একটা তিল রয়েছে, তো আমি সিম্পলভাবে ফিঙ্গার মল লিখে দেবো এখানে। তোমরা দেখাচ্ছি কীভাবে লিখবে। দেখো আইডেন্টিটি মার্ক যে অপশানটা, এটার মানে হলো কি জানো, তোমাকে কিভাবে চিনতে পারবে ওরা। ঠিক আছে, এটা তোমার দেখো আমার একটা আঙ্গুলের তিল রয়েছে, তো আমি এখানে লিখবো যে মল অন ফিঙ্গার। যদি তোমাদের চেষ্টা থাকে, চেষ্টা শুধু তিল না, অনেক কিছু হতে পারে তোমাদের আইডেন্টিটি মার্ক। এটা তোমরা অবশ্যই অ্যাকর্ডিং টু দিয়ে দিতে পারো, অনেকের পা কাটা বা অনেকের হাত কাটা, অনেক কিছু হতে পারে। তো যেহেতু আমার আঙ্গুলের তিল রয়েছে, তো আমি অবশ্যই এখানে কি করব, যে এখানে আইডেন্টিটি মার্কের জন্য আমি লিখে দেবো কি মল অন ফিঙ্গার। ঠিক আছে, এভাবে আমি কিন্তু এখানে লিখে দেবো ফিঙ্গার। ঠিক আছে, এভাবে লিখে দেবো। তারপর এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখতে হবে অ্যাকর্ডিং টু তোমাদের যে ভোটার কার্ডের মধ্যে নাম্বার রয়েছে, অর্থাৎ আইডি কার্ডের মধ্যে নাম্বারটা রয়েছে, এটা এখানে লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখে নিয়েছি। তোমাদের 14 নম্বরে কিন্তু ভোটার আইডি কার্ড, অর্থাৎ তোমাদের এই যে আইডেন্টি কার্ড রয়েছে ওটার মধ্যে একটা নাম্বার রয়েছে, তোমরা কিন্তু এই নাম্বারটা লিখবে না, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ভোটার আইডি নাম্বার রয়েছে ওইটা লিখবে। ঠিক আছে, এতটুকুই ছিল তোমাদের ফ্রন্ট পেজের ফর্ম ফিল আপ। এভাবে তোমরা অবশ্যই তোমাদের ফর্মটা খুব সহজে ফিল আপ করে নিতে পারবে। তারপর রয়েছে তোমাদের সেকেন্ড পেজের ফর্ম ফিল আপটা, তো আমি সেকেন্ড পেজেরটা দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড পেজের মধ্যে সবার প্রথমে তোমাদের বলা হয়েছে যে আধার কার্ড নাম্বারটা দেওয়ার জন্য। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা, তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো সবার প্রথমে আমি এগুলি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যা রয়েছে, অর্থাৎ তুমি যদি 12 পাস করে থাকো 12 পাস দেবে, তুমি যদি কোনো গ্র্যাজুয়েশন করে থাকো গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দেবে। বাট তোমাদের কিন্তু এখানে মেনলি বলা হয়েছে প্লিজ অ্যাটাচ জেরক্স, অর্থাৎ তুমি যে কোয়ালিফিকেশানটাই দেবে এখানে কিন্তু অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, তো তুমি যদি এখানে মিনিমাম কিন্তু এখানে মাধ্যমিক পাস রাখা হয়েছে, আর মাধ্যমিক পাস ছাড়া যদি তোমাদের অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে, তা হায়ার কোয়ালিফিকেশান, তাহলে এখানে অবশ্যই লিখে দেবে। তো আমি সিম্পলভাবে এখানে শুধু মাধ্যমিকই লিখে দেবো। ঠিক আছে, মাধ্যমিক লিখে দিলাম। ঠিক আছে, এতটুকু ছিল তোমাদের মাধ্যমিক পাস। যদি এখানে 12 হয়ে থাকে তাহলে 12। তারপর 17 নম্বর রয়েছে তোমাদের এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ তোমার যদি এনসিসি সার্টিফিকেট বা এনসিসি সিভিল ডিফেন্সের কোনো রকমের সার্টিফিকেট থাকে, তাহলেই কিন্তু তোমরা এই 17 নম্বর অপশানটা ফিল আপ করবে, না হলে কিন্তু তোমাদের কোনো রকমের 17 নম্বর অপশানটা ফিল আপ করতে হবে না। যদি তোমরা এনসিসি সার্টিফিকেট থাকে বা সিভিল ডিফেন্সের বা স্পোর্টসের, তোমরা যারা স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে এ নাম্বার এবং বি নাম্বার অপশান ফিল আপ করতে হবে, না হলে কিন্তু তোমাদের কোনো রকমের ফর্ম ফিল আপ করতে হবে না। তারপরে 4 নাম্বার রয়েছে কিন্তু এখানে দেখো যে তোমাদের যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ ক্রিমিনাল কেস থাকে তোমাদের প্রোফাইলে, তাহলে তোমরা ইয়েস করবে, না হলে তোমরা কিন্তু নো করবে। অবশ্যই তোমরা নোতেই ক্লিক করবে, কারণ ইয়েসে করলে কিন্তু তোমরা কোনো রকমের এই জবটা কোনো রকমের পাবে না। তোমরা অবশ্যই প্রত্যেকে যারা যারা রয়েছে, তোমাদের আশা রাখবো যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি তোমাদের নেই, তো তোমরা অবশ্যই নোতেই ক্লিক করবে, ইয়েসে কিন্তু তোমরা ক্লিক করবে না। ঠিক আছে, যদি তোমাদের ইয়েসে দাও তাহলে কি কেস রয়েছে তোমাদের কেসের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এতটুকু ছিল তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলস। তারপর এখানে কিন্তু ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের একটা সিগনেচার এখানে করে দেবে। ঠিক আছে, এভাবে তোমাদের একটা সিগনেচার এখানে করে দেবে। করে দেওয়ার পর তোমাদের যে ডেটে তোমরা ফর্মটা সাবমিট করবে ওই ডেটটা এখানে দেবে, আর যে পুলিশ স্টেশনে তোমরা সাবমিট করবে ওই পুলিশ স্টেশনের অ্যাড্রেসটা, অর্থাৎ প্লেসটা, ধরো আমারটা কাকরাবন, তো আমি এখানে কী করবো কাকরাবন, এভাবে কাকরাবন লিখে দেবো। ঠিক আছে, এতটুকু ছিল তোমাদের ফর্ম ফিল আপ প্রসেসটা। আশা রাখছি যে তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। তোমরা অবশ্যই এভাবে ফিল আপ করে কিন্তু 13 তারিখের আগে জমা দেবে, তাহলেই কিন্তু তোমরা এই যে পোস্টটা রয়েছে এক্সিকিউটিভ অফিসার, এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। জয় হিন্দ, বন্দে মাতরম।